আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা ঘুগনি চাট তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখো, ঘুগনিটা মানে মটর আমি আগে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। আমি এই দিয়ে দুটো আলু ভিতরে আর একটা পেঁয়াজ একটু বড় বড় রাফলি কেটে ভিতরে দিয়ে দিচ্ছি। 4-5 টুকরো কোয়াছে রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা আর একটু লবণ, 1 চামচ লবণ। এই দিয়ে আমি প্রথমে এটা 5টা সিটি দিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী করে বানাতে হবে। 5টা সিটি দেবো, তাতে মটরটা সব সিদ্ধ হয়ে যাবে। দেখো, যতক্ষণ মটরটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে আমরা একটা চাটের জন্য একটা ডো বানিয়ে নেব। দেখো, 1 কাপ ময়দা দিলাম, এর মধ্যে একটু আজওয়ান আর একটু লবণ, অল্প করে একটু লবণ আর একটু 2 চামচ তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেবো। ময়াম দিয়ে 5 মিনিটের মধ্যে জন্য রেস্টে রাখতে দেবো। হ্যাঁ, দেখো আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নিচ্ছি। হ্যাঁ না, এই দেখো ধনে পাতা রাফ করে কেটে, ধনিয়া, এই একটু পুদিনা, 4-5টা লঙ্কা, এই 3-4 কোয়া রসুন আর একটু তেঁতুল, একটু লবণ, একটু চিনি দিয়ে আমি এটাকে মিক্সি করে নেব। হ্যাঁ, একটা গ্রিন চাটনি বানিয়ে নেব। দেখো দেখো আমি এই যে একটা গ্রিন চাটনি বানিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা সোমবার দেবো। দেখো মটরটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভেতরে একটু ভেঙে ভেঙে দেবো। হ্যাঁ, এবার একটা সোমবার দিয়ে দিই। দেখো আমি তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এই একটু জিরে, সাদা জিরে দিয়ে দিলাম। ফুটে গেলে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবারে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। এটা একটু একটু যখন ভাজা হয়ে আসবে তখন আমি এই টমেটো কুচি দিয়ে দিলাম। তার মধ্যে লবণ, আন্দাজ মতন লবণ দিতে হবে। আগেও লবণ দেওয়া হয়েছে, তো বুঝেই লবণটা দেবে। লবণ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো এইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা ভেজে নেব। একটু হলদি গুঁড়োও দিতে হবে একটু। আগে হলদি দেওয়া হয়নি, সেটা মনে বুঝে একটু হলদি দিয়ে দেবে। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি না এর মধ্যে একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি। এরকম সবজি মশলাটা দিয়ে দিলাম। সবজি মশলাটা বেশি ভাজার দরকার নেই। এবার আমি মটরটা ঢেলে দিলাম।
এইভাবে একবার বানিয়ে খেয়ে রাখো, হেভি লাগে, মটরটা দারুণ টেস্ট হয়। হ্যাঁ, যদি মনে করো যে একটু বেশি ঘন হয়ে গেছে, একটু গরম জল এর মধ্যে দিয়ে দিবে। ঠিক আছে, একটু গরম জল দিয়ে দিলাম, তো মশলাটাও সেদ্ধ হবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। লবণটা অবশ্যই টেস্ট করে দিও। এবার আমি ঢেকে তো 5 মিনিট সেদ্ধ করে নেবো। দেখো আমার ঘুগনিটা কিন্তু হয়ে গেছে, মটরের ঘুগনিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি এই ঘুগনিটা কিন্তু তুমি লুচি, পরোটা, ভাত দিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। তার জন্য আমি একটা পাপড়ি বানাবো, আমি চাট বানাবো, সেই জন্য আমি এবার একটা পাপড়ি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি করে পাপড়িটা বানাচ্ছি। এরকম ছোট ছোট করে লেচি করে একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। আমি লেচিগুলো করছি, দেখো। এইবারে ছোট ছোট করে পাতলা পাতলা, একদম পাতলা পাতলা করে বেলতে হবে। একটু ময়দা দিয়ে একটু পাতলা পাতলা করে আমি সব রুটিগুলো বেলে নেব। দেখো আমি এরকম বেলে নিয়েছি, বেলে নিয়ে না একটা ফোক দিয়ে, এই যে একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু এইটা ছিদ্র ছিদ্র করে নিতে হবে, যেন লুচির মতন এটা ফুলে না যায়। এই দেখো এইভাবে আমি সবগুলো বেলে তৈরি করে নেব। দেখো আমি কিন্তু তেল দিয়ে এবার স্লো আছে পাপড়িগুলো ভেজে নেব আস্তে আস্তে, একদম স্লো আছে, একদম লাল লাল করে, খুব কম আছে, মিডিয়াম, লো টু মিডিয়াম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এইভাবে আমি সব পাপড়িগুলো ভেজে তুলে নেব। দেখো আমি সব পাপড়িগুলো বানিয়ে নিয়েছি, এভাবে সব পাপড়িগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি একটা প্লেট করে তোমাকে প্লেটিং করে দেখাচ্ছি। প্রথমে আমি এই ঘুগনি নিলাম একটু, এর মধ্যে এবারে এই যে পাপড়ি এর ভিতরে ভেঙে দিয়ে দেবো। পাপড়ি ভেঙে দিচ্ছি। এরপরে এটা গ্রিন চাটনি, মানে ধনিয়া পাতা চাটনি, লাল চাটনি, এর মধ্যে দিলাম একটু শসা, একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি, একটু ধনিয়া পাতা কুচি, একটু লঙ্কা কুচি, আর একটু আর একটু পাপড়ি দিয়ে দিচ্ছি করে। থেকে মিষ্টি, একটু মিষ্টি দই দিয়ে দিলাম, খেতে আরো বেশি টেস্ট হবে। করে চানাচুর দিয়ে দিলাম বা ঝুড়ি ভাজা, দিয়ে প্লেটিং করে নেবে, খেতে দারুণ টেস্ট হয়। একবার বানিয়ে খেয়ে দেখো, কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হয়েছে। আর চ্যানেলটাকে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আসছি। ধন্যবাদ, ভালো থেকো।